জল ভরস জল ভরি তুমি পারছো না, অত পাতলা তবু পারছি না। আচ্ছা যাও, পারবে। আর মরি করে মচড়িয়ে দেব তোকে। আচ্ছা দাঁড়াও। আচ্ছা তোমার মতলবটা কি বলো তো? কেন তুমি আমাকে চিনি না, তোমাকে জানি না, তোমাকে এর আগে কখনো দেখিনি, হঠাৎ করে প্রথম আজ এসে তুমি কোন ক্লাসে পড়িস? অনে কেন তুমি আমায় চিনতে পারছো না? গত নিশীথে তুমি তো আমায় স্বপ্ন দিয়ে বলেছিলে আমি যদি আসি দিঘি সরোবরে তুমি আমায় প্রেমালিঙ্গন দেবে। তবে কেন কেন আজ তুমি অদূরে সরে যাচ্ছ সুন্দরী? দেখে তো মনে হয় কোনো রাজঘরের রাজপুত্র। আমি রাজঘরের রাজপুত্র। কোথায় তোমার বাড়ি? ওই না কোথায় তোমার ঘর? কি বা তোমার পিতার নাম? কি নাম তোমার? কি নাম তোমার পিতার হয়? কি নাম? এসো, সব বলবে, এসো। চম্পলাতে বাড়ি, চম্পলাতে ঘর, পিতার নাম বিচার পিতার নাম বিচার আমি লক্ষিন্দর। চম্পকধীশ্বর চন্দ্রপতি সৌদাগর, তার কনিষ্ঠ পুত্র আমি শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। দাঁড়া, আগে একটু আমার কথা শুনে নাও। এই বন্ধু, ওই বললে আগে আমি ঘুরছি কেনে বন্ধু বন্ধু? তুমি ওকে তুলে ঘোরাবে কি? তো তোমাকে তুলে ঘুরিয়ে দিল। আমাকে চাইরা লিয়েছিল। রানীমা, ভগবান, তুমি ওকে স্বপ্ন দিয়েছিলা? ওই যে বললো আমি শুনলাম। আচ্ছা আমি কি ভগবান যে তাকে স্বপ্ন দেব? কি চাচ্ছে ওই? তাকে চিনতে পারি না। সে কি বলে জানিস? কি? আমার কাছে প্রেমালিঙ্গন চাই। দিয়ে দাও, কত টাকা দাম আছে? পাগল মেয়ে কোথাকার? ভালো মাথায় পুরো ভালো আছে, বুদ্ধি আমার শুদ্ধি তো কিছু ভালো নেই। আছে। হ্যাঁ? আরে পাগল আলিঙ্গন মানে বুঝতে পারি না। না, তোমাকে সামনে ধরবে ওই। চুপ চুপ, আমি থাকতে হতে হবে। এমনি করে আগে যাবে, এমনি করে আগে যাবে একবারে। চিনতে পারি সে কে জানিস? কে? অন্য কেউ নয়, আমার ভাগ্নে ঠাকুর। ভাগনা তোমার ওইটা? মনে পড়ে চম্পলানগরে গেছিলাম, এতটুকু ছিল, কোলে করে নিয়ে কত খাবার খাবিয়েছিলাম। ভাগনা চিনতে পারলি আমাকে? কে তুমি? মানো ডাক্তার, তোর চোখ ভরে তেল দিলাম, আমার মাথা ভরে কাজল লাগাই দিলাম। হ্যাঁ, ও তুমি আমাকে দূর চেনো? থেকে কথা বলো না, দূর থেকে বলো। এই চোখ তোর ভরে কাছে ভিড়ে চলে আসছে একদম। তুই আলগা চেহারা ছবি না আমার খবরদার। ও কথা বলো না, ওটা ভাগিনি আমি তোমার তুমি ভাগিনি আমি তোমার মামিমা।
যাও। ঠিক আছে আমি দেখছি ওকে। হ্যাঁ ওকে দেখো। হ্যাঁ এবার তুমি বলো আমি খপ নিয়ে তার যাচ্ছি। শোনা না, খবরদার না। শুন না তুই আমাকে ছবি না লাগাচ্ছিস। কবি লজ্জা কত করছে। আমি বিশ্বাস করি না তুমি আমার মামিমা, কেননা তুমি যদি আমার মামিমা হতে কখনো এই নিশিযোগে স্বপ্ন দিয়ে ডাকতে নাই দিঘি সরোবরে। এটা ভুল ধারণা লক্ষ্য তোমার। তাই আমি যখন তোমার রাজপ্রাসাদে গেছিলাম তুমি অনেক ছোট ছিলে, চিনবে কি করে? আমি সত্যি বলছি আমি তোমার মামিমা। চুপ করো সুন্দরী, এই দিঘি সরোবরে আমি তোমার রূপ যৌবনে থেকে পাগল হয়েছি, তাই তোমার কাছ থেকে আমি প্রেমালিঙ্গন আদায় করে ছাড়বো। তবে শোনো লক্ষাই, যতক্ষণ আমার দেহে রক্ত মাংস প্রাণ রয়েছে হ্যাঁ আমি কিছুতে আমার সতীত্বকে নষ্ট হতে দেব না। ও তুমি হেসে হেসে কাছে এসে দাও গো আলিঙ্গন। তুমি হেসে হেসে কাছে এসে দাও গো আলিঙ্গন। বারবার তোমাকে বলেছি লকাইছি, তুমি রাজপুত্র হয়ে এই তোমার দুর্ব্যবহার। সুন্দরী তোমার পিতা মাতাকে তোমাকে শিক্ষা দেয়নি। শোনো সুন্দরী, প্রথমে যে কোনো নারীকে দেখতে গেলে তাকে মা বোন বলে সম্ভাষণ করতে হয়। কিন্তু আমি যে তোমায় মা রূপে দেখিনি, আমি যে দেখেছি একমাত্র তোমায় প্রেমিকা রূপে। তাই এসো, আমার অন্তরের বাসনাকে তুমি পূর্ণ করে দাও। এসো। কোনোদিনও না, কোনোদিনও নয়। যতক্ষণ আমার দেহে রক্ত মাংস প্রাণ রয়েছে আমার সতীত্বকে আমি নষ্ট হতে দেব না। তবে সুন্দরী তুমিও শুনে রেখো, কি? এই দিঘি সরোবরে আমার হাত থেকে তোমায় কেউ নিস্তার প্রদান করাতে পারবে না। ও রাস্তা ছেড়ে দে নদীর বানা, ও বেলা গগনে যাবে? যাও, আমি ছেড়ে দিলাম। যাও। ও রাস্তা ছেড়ে দে নদীর বানা, বেলা গগনে ওই নামানির গায়ে হাত বাড়ালে পুষ্প বেদি হয়। ওই আমার কথা নাই লখায়, শাস্ত্রের কথা কয়। তবে তুমিও সহ্য করো। মামিমাকে অপহরণ করলে তাদের দোষের কিছু নেই। ওরে মামিমাকে ধরেছি বকুলের কানায়। রিলে পরে দোষের কিছু নাই। মামিমাকে হরণ করেছিল একদিন,
গোকুলের ভগবান শ্রীকৃষ্ণ। তবে তুমি শুনে রেখো, কি? শ্রীকৃষ্ণ ছিল জগতের স্বামী, হ্যাঁ। তাই রাধা কৃষ্ণকে ভালোবেসে তার মন প্রাণ সঁপেছিল, পরে হয়েছে তার মামি। তাই? তবে কি তুমি বলতে চাও তুমি কৃষ্ণ? শোনো সুন্দরী, আমিও তো তোমার স্বামী হতে চাই, তোমার রতি সিংহার পেতে চাই, কেননা আমিও যে তোমার উপরে মন প্রাণ হারিয়ে ফেলেছি সুন্দরী। আমি এই মুহূর্তে সকল প্রহরীগণকে ডেকে হ্যাঁ। আমি কারাদণ্ডে ভিক্ষা করব। আমি যাবো। কোথায় তোমার প্রহরী, দেখি কে তোমায় আমার হাত থেকে নিস্তার প্রদান করে। কে কোথায় আছো? প্রহরীগণ, লাঠিয়ালগণ, তোমরা তাড়াতাড়ি এসো। আসবে না সুন্দরী, আমার হাত থেকে তোমায় কেউ বাঁচাতে পারবে না। স্বইচ্ছায় যখন তুমি প্রেমালিঙ্গন প্রদান করলে না, এইবার দেখো আমি তোমার কি অবস্থা করি। ওরে ধরি বসে দেখে নাও গো, যদি মানুষ চোরের সঙ্গে যদি চোর হতে হয়। বাঁচাও, ওই! বাঁচাও। এই! চুপ চুপচাপ থাক, কাউকে কিছু বাপরে, আমি তো ছেড়ে কথা বলবো না ভাই। কোথায় যাচ্ছ বন্ধু? এদিকে আসো। কোথায় যাচ্ছ? এখানে কে আছে তোমাকে বাঁচাবে? কেউ আছে? হ্যাঁ, একদম মুখ চুপচাপ, কোনো চিৎকার না। কি তুমি আমার কাকুর মতো হলা। বাপরে, আমাকে বাবা বলছে গো, বলে আমি কাকুর মতো। বাঁচাও, বারবার পা ভর দেবো মুখে। বলছে বাঁচাও। কে বাঁচাবে? তোর বাবা আসবে এখানে বাঁচাতে। বাপরে, ছাইটা কথা বলবো। এই! বাপরে, চুম্মা চুম্মা দে দে। দাদা ভাগো তো তুমি, মা গিয়ে কোন থেকে চলে আসে। চুম্মা চুম্মা দে দে, চুম্মা চুম্মা দে দে, চুম্মা চুম্মা দে দে, চুম্মা চুম্মা দে দে। মা কালী হয়েছে রে মা। হ্যাঁ? কি এটা? কুম্ভু। হ্যাঁ? মাকে এবার বলছে কুম্ভু। দাসী, কোনো চলবে না, যা করার তাড়াতাড়ি করে আমি ভেঙে যাই এখান থেকে। মা কালী মেয়েটা কোথায় গেল? সারাটি দিকে খুঁজে পেলাম না। কোথায়? দাসী, 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 আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও তুমি। আমি এইখানে যাবো, আমি সারাদিন থেকে যাবো। দাসী, আস্তে আস্তে, খবরদার আসবে না আমার কাছে। দাসী, আমি রানীমা।
চিৎকার ঝুড়ি তুই কি করছিস? চুপ! ধ্যাঁ ধ্যাঁ করে কাঁদছিস। উঠ, দাঁড়া। এই চুপ! দাঁড়া। আচ্ছা তখনকার দেখলাম একবারে কোলের মধ্যে নিয়ে ঘুরিয়ে চার পাক করে একবারে পাটকি দিলি, আর এখন কি হলো ছেলের কাছে আবু হয়ে গেলি? হ্যাঁ কুতকুতি দিচ্ছে করে যে চুপ চুপ বলছে চুম্মা চুম্মা দে দে মেয়ের দাঁত ভেঙে দেবো। শোন, এভাবে করে কাঁদলে হবে না। কেমন তার গর্ভধারিণী মা সন্তানকে জন্ম দিয়েছে সত্য, কিন্তু শিক্ষা দীক্ষা কর্ম দিতে বলে বলে গেছে। তাই শোন, আজকে ভাগ্নে ঠাকুর হয়ে আমার সঙ্গে এই দুর্ব্যবহার করলো, এর প্রতিশোধ আমি নেব। এই চুপ করে ঘরের মধ্যে বসে থাকবো না, দেখবো কেমন তার মা জননী সন্তানকে জন্ম দিয়েছে কিন্তু কর্ম শিক্ষা দেয়নি। তাই প্রয়োজনে পড়তে গেলে ধান হয়ে ঢুকবো, চাল হয়ে বেরাবো, কিন্তু ওই সনকাকে উচিত শিক্ষা দেব। চল, প্রয়োজন নেই, এই মধ্যে যাব আমরা আদায় করবো সুদে আসল। চল।